এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন পুরনো সব ভিডিওগুলো দেখে আর আগের ভিডিওগুলো দেখে যে শান্তনুদা পুজোর সময় এমন কিছু একটু টোটকা দিন যেগুলো করলে কিনা আমি খুব ভালো রেজাল্ট পাবো। এমনি আমি নবরাত্রির টোটকা তো দিয়েছি আপনাদের পুজোর সময় করার জন্য 9 দিন ধরে। তা অষ্টমীর অঞ্জলিতে কোন রঙের পোশাক পরলে আপনি সারা বছরে একটা সুন্দর রেজাল্ট পেতে পারেন অষ্টমীর দিন, মহাষ্টমীর দিন, দুর্গাপূজার অষ্টমীর দিন, সে সম্পর্কে একটু আলোচনা করব। আমি আলোচনা করব যে আপনি অর্থকষ্ট থেকে কি করে মুক্তি পেতে পারেন এই দুর্গাপূজার সময় কি করলে। আপনি যদি কিছু বিশেষ কাজের কথা বলবো যেগুলো একটা ফল পাবেন সারা বছর ধরে, হ্যাঁ, সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দুর্গাপূজার সময় শিউলি ফুলের কিছু টোটকা আমি এখন আলোচনা করব এই ভিডিওতে। একটুখানি ভিডিওটা একটু লঙ্গার হবে, একটুখানি বড় হবে, কিছু মনে করবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন না আর কি। তা এবারে আমি প্রথমে বলবো যে অষ্টমীর অঞ্জলিতে ঠিক কোন রঙের পোশাক কাজে দেবে। তার আগে 2-4টে কথা বলে নিই। যারা আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তৈরি করাতে চান তারা 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলতে পারেন যে শান্তনুদা আমি কি করলে কুষ্টি ঠিকুজিটা তৈরি করতে পারবো, আমি তার জবাব পুঙ্খানুপুঙ্খ আপনাদের দিয়ে দেবো। যারা বুকিং নাম্বার অর্থাৎ 9830143048 এই নাম্বারে বুকিং করে আমার সঙ্গে দেখা করতে চান তারা তো বুকিং করবেনই, তার সঙ্গে সঙ্গে যারা বুকিং করতে চান তারা আরেকটা নাম্বারও আমাদের যাচ্ছে স্ক্রিনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 6289292987 এই নাম্বারও আপনারা বুকিং করে চলে আসতে পারেন। এবং এই যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9830143048 এবং 6289292987 এই দুটোই আমার বুকিং নাম্বার। এখানেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, তার সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি সমস্ত ডিটেলস বলে দেবো এবং আমি আপনাদের পাঠিয়ে দেবো। যারা ইতোমধ্যে আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বছরের পর বছর ধরে সংগ্রহ করেছেন তাদের জন্যে বা তাদের পরিবারের পরিজনের জন্যে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট কথা বলেছেন যে দারুণ দাদা, এত ভালো স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী ভাবা যায় না। তা যাই হোক, আপনারা যদি সেটা তৈরি করাতে চান তাহলে কিন্তু আপনারা এই দুটো যে নাম্বার বুকিং নাম্বার, এইখানে বুকিং নাম্বারে আপনারা ফোন করে কথাবার্তা বলে নেবেন বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে পাঠাতে পারেন, কোনো ফোন করবেন না ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবারে যেটা বলছি সেটা হচ্ছে যারা কলকাতা চেম্বারে আমাকে ভিজিট করতে চান এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করতে পারেন। আর যারা ananddarshan.com বলে আমার একটা সাইট আছে ananddarshan.com, সেখান থেকে আপনারা আমার তন্ত্রের অমূল্য সংগ্রহের সমস্ত টোটকার বইগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন, কিনে নিতে পারেন। আর যারা অ্যামাজন থেকে ডাইরেক্টলি ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে আমার তন্ত্রের বইগুলো সংগ্রহ করতে চান তারা ওখান থেকেও আমার তন্ত্রের বইগুলো সংগ্রহ করে নিতে পারে। এবার আসছি যে অষ্টমীর অঞ্জলি যখন দেবেন, বেশ সুন্দর পাঞ্জাবি পরে না প্রত্যেকটা মানুষ, সেটা কোন রঙের পোশাক, কোন রঙের পাঞ্জাবি পরলে বা কোন রঙের পোশাক পরলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন সে সম্পর্কে একটু আলোচনা করি। যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য ভিডিওর ঠিক নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করবেন, পাশে দেখবেন একটা ঘন্টার মতো চিহ্ন আছে নোটিফিকেশান বেল, সেটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন, তাহলে কিন্তু নতুন সমস্ত ভিডিওর কথা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যেতে থাকে। দেখুন অষ্টমীতেই কিন্তু মহাগৌরীর পূজা হয়,
দুর্গাপূজা। হ্যাঁ, অষ্টমীর দিন দেবীকে মহাগৌরী রূপে পূজিত হন। তার পছন্দের রং কিন্তু অষ্টমীর দিন সাদা এবং গোলাপি। এই দুটো রং শান্তি, পবিত্রতা এবং ভালোবাসার প্রতীক। তবে রাশি অনুযায়ী এক একটি রং শুভ বলে মনে করা হয়ে থাকে তন্ত্রে, তাই এই রঙের শাড়ি বা পাঞ্জাবি ওই দিন পরা উচিত বলে আমি মনে করি। তা আপনারা যারা মেষ রাশির জাতক তারা কি করবেন, এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাল বা কমলা রং শুভ। হ্যাঁ, অষ্টমী অঞ্জলি পাঞ্জাবিতে বা পোশাকে যারা মেয়েরাও পোশাক পরতে পারেন, ছেলেরাও পোশাক পরতে পারেন। লাল বা কমলা রং শুভ। এই রঙগুলো শক্তি এবং উদ্দীপনা প্রতীক। বৃষ রাশির যারা আছেন জাতক জাতিকারা তারা এই অষ্টমীর দিন আপনারা অঞ্জলির সময় আপনারা গোলাপি বা সাদা রং পোশাক পরতে পারেন। এই রঙগুলো শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য সবুজ অথবা হলুদ রং শুভ। এই রঙগুলো নতুন শুরু এবং সাফল্যের প্রতীক। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা হালকা নীল রঙের পাঞ্জাবি বা পোশাক পরবেন। এই রঙগুলো শান্তি এবং মানসিক স্থিতির প্রতীক। সিংহ রাশির জাতক জাতিকারা লাল অথবা কমলা রং শুভ। এই রঙগুলো শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। কন্যা রাশির জাতক জাতিকাদের হলুদ রং শুভ। এই রঙগুলো ভারসাম্য এবং উন্নতির প্রতীক। তুলা রাশির জন্য গোলাপি অথবা সাদা রং শুভ। এই রঙগুলো ভালোবাসা এবং সম্পর্কের উন্নতির প্রতীক। আর এছাড়া বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা তাদের জন্য লাল অথবা কমলা রং খুব শুভ। এই রঙগুলো সাহস এবং দৃঢ়তার প্রতীক। ধনু রাশির জন্য হলুদ এবং কমলা রং শুভ। এই রঙগুলো জ্ঞান এবং ভাগ্যের প্রতীক। মকর রাশির জাতক জাতিকারা নীল অথবা সাদা রং শুভ। এই রঙগুলো কর্মজীবনে সাফল্যের প্রতীক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নীল অথবা সাদা রং শুভ। এই রঙগুলো নতুন সুযোগের প্রতীক। মীন রাশির জাতক জাতিকারা হলুদ বা গোলাপি রঙের পাঞ্জাবি বা পোশাক পরতে পারেন। এই রঙগুলো আধ্যাত্মিকতা এবং সমৃদ্ধির প্রতীক। এবার আবার অষ্টমীর দিন এতগুলো করলেন, এই রঙের পোশাক পরে গেলেন। আর দুর্গাপূজার বাকি আর হাতে গোনা কয়েকটা দিন মানে এই শুরু হবে আর কি। তা মা দুর্গা তার 10 হাতে নিজের ভক্তদের আগলে রাখেন এবং তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন। অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে দুর্গাপুজোর দিনগুলোতে রাশি অনুযায়ী কয়েকটা সহজ টোটকা আমি বলে দিচ্ছি, খুব করুন, খুব উপকার পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই পুজোয় অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে লাল ফুল নিবেদন করুন। বৃষ রাশির জাতক জাতিকারা অর্থকষ্ট থেকে মুক্তি পেতে মা দুর্গাকে সাদা রঙের বস্ত্র নিবেদন করুন এবং মায়ের সামনে দুর্গা শ্লোক পাঠ করুন। হ্যাঁ, যারা মিথুন রাশির উপকারিতা কিরকমভাবে পেতে পারেন, তো উপকার পেতে মিথুন রাশির জাতক জাতিকারা দুর্গা দেবীকে পঞ্চামৃত নিবেদন করুন, ঘি, দুধ, দই, মধু, চিনি। হ্যাঁ, তা কর্কট রাশির জাতক জাতিকারা ষষ্ঠী থেকে নবমী অর্থাৎ পুজোর 4 দিনের যে কোনো দিন মা দুর্গার কাছে দই বা বাতাসা ভোগ দিন। সিংহ রাশির জাতক জাতিকারা অর্থকষ্ট থেকে দূর করতে সিংহ রাশির লোকেরা মায়ের চরণে কেশর নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকারা উপকার পেতে মাকে দুধ অথবা আতপ চাল দিতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা অর্থাভাব থেকে মুক্তি পেতে তুলা রাশির জাতক জাতিকারা দেবী দুর্গাকে লাল রঙের শাড়ি বা ওড়না দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অষ্টমীর দিন মাকে 108টা জবা ফুল দিয়ে তৈরি মালা দিন। এছাড়াও পুজোর যে কোনো দিন মাকে অল্প গুড় দিয়ে পুজো করুন। ধনু রাশির জাতক জাতিকারা অর্থাভাব থেকে মুক্তি পেতে নবমীর দিন দেবী দুর্গাকে তিলের তেল অর্পণ করুন, তিল তেল যেটাকে বলে। এছাড়া হলুদ রঙের ফল বা মিষ্টি আপনারা পুজোয় দিন। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকারা অর্থকষ্ট কমাতে সপ্তমীর দিন মাকে নারকেল বা নারকেলের তৈরি যে কোনো খাবার আপনারা অর্পণ করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা উপকার পেতে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্রতিদিন দুর্গা দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। মীন রাশির জাতক জাতিকারা অর্থাভাব দূর করতে মায়ের পুজোয় কলা এবং হলুদ ফুল অর্পণ করুন। আচ্ছা, কিছু কাজ করুন, ফল পাবেন সারা বছর। কি 1 নম্বর টোটকাটা হচ্ছে বাস্তুদোষ যদি আপনাদের থাকে, পুজোর সপ্তমী এবং অষ্টমীর দিন দেবী দুর্গার সামনে আলতা, সিঁদুর এবং গঙ্গাজল অর্পণ করুন। আলতা সিঁদুর রেখে নবমীর দিন গঙ্গাজল নিয়ে এসে প্রতিটি ঘর সম্ভব হলে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। বাস্তু দোষ থেকে কিন্তু অব্যর্থভাবে মুক্তি পাবেন। টোটকা 2, সপ্তমীর দিন অঞ্জলি দিন, সঙ্গে পদ্ম এবং অপরাজিতা ফুল নিবেদন করুন মাকে। টোটকা 3,
সপ্তমী এবং অষ্টমীর দিন দেবীর কাছে ঘিয়ের পঞ্চপ্রদীপ জ্বালান, এছাড়াও একটা মোমবাতিও কিন্তু জ্বালাবেন। টোটকা 4, বাড়িতে সমস্যা লেগেই আছে, কোনো চিন্তা নেই, বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না বিপদ। তা মুক্তি পেতে অষ্টমী তিথিতে মায়ের পায়ের কাছে একটা পানের পাতায় কড়ি বেঁধে রাখুন। পরের দিন অর্থাৎ নবমীতে সূর্য ডোবার পরে সেই পান ও কড়ি নদীতে ভাসিয়ে দিন। অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। টোটকা 5, দুর্গাপুজোর সেরা সময় ধরা হয় অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণকে। তা এই সন্ধিক্ষণে মায়ের চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছা বলুন, দেখবেন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এবার দুর্গাপুজোর সময় শিউলি ফুলের কি টোটকা আছে? হিন্দু শাস্ত্রে দুর্গাপুজো খুবই গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোর মাধ্যমে একদিকে যেমন অশুভ শক্তির বিনাশ হয়, অন্যদিকে এই পূজার মাধ্যমে প্রকৃতির আরাধনাও কিন্তু আমরা করে থাকি। দুর্গাপুজোর সময় অর্থাৎ শরৎকালে ফোটে শিউলি ফুল। হিন্দু ধর্মের জ্যোতিষ এবং তন্ত্রে বাস্তুশাস্ত্রে শিউলি ফুলের গুরুত্ব অনেক। অন্যান্য গাছপালার মতো শিউলি গাছ এবং শিউলি ফুলের গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় শিউলি ফুলে মা লক্ষ্মী নিজে বাস করেন। যে কোনো পুজোয় এই ফুল ব্যবহার করা যায়। মা লক্ষ্মীর পাশাপাশি দেবী দুর্গা ও বিষ্ণু মহাদেবকেও এই ফুল পছন্দ করেন, খুব মারাত্মক। তবে শিউলি ফুলের কতগুলো টোটকা রয়েছে যা যে কোনো গৃহস্থের আর্থিক সংকট এবং কাজে বাধা কাটিয়ে দিতে পারে। 1 নম্বর টোটকাটা কি? বিবাহ সংক্রান্ত উপায়। দেখুন, শাস্ত্রমতে যে জাতকদের বিবাহে বাধা রয়েছে তাদের শিউলি ফুলের ব্যবহার করে এই উপকার পাবেন। এর জন্যে মঙ্গলবার দিন 7খানা শিউলি ফুল একটা হলুদ বা কমলা কাপড়ে বেঁধে মা দুর্গার পাশে রেখে দিন। এতে মা দুর্গা মারাত্মক প্রসন্ন হন এবং বিয়ের সকল বাধা কিন্তু তিনি নিজের হাতে কাটিয়ে দেন। ঋণ মুক্তির উপায়। ঋণের বোঝা যাতে না বাড়ে তার জন্যে শিউলি গাছের ছোট্ট একটি শিকড় কাগজে মুড়ে পার্সে রেখে দিন। লকারেও রাখতে পারেন, ব্যবসায়ীরা টাকার বাক্সেও এই দুর্গাপুজোর সময় রাখতে পারেন। যাদের ঋণ নেই তাদের জন্য এই টোটকা প্রযোজ্য, কারণ এতে তাদের ঋণের বোঝা কোনোদিন বয়ে বেড়াতে হবে না। 3 নম্বর হচ্ছে চাকরি লাভের উপায়। চাকরির খোঁজে যারা রয়েছেন তারা পছন্দের চাকরির জন্য লাল কাপড়ে শিউলি ফুল বেঁধে মা লক্ষ্মীর ছবির পাশে রাখুন, তাতে ভালো চাকরি হবে। স্বাস্থ্যের উন্নতি ও শক্তি বৃদ্ধি করতে গিয়ে আপনারা শিউলি ফুলকে ব্যবহার করতে পারেন। অসুস্থতা, দুর্বলতা, মন্দিরের পাশে যারা থাকেন অসুস্থ দুর্বল মানুষ তারা শিউলি গাছের চারা লাগাতে পারেন, তাতে শরীর ভালো থাকে। খুব অসুস্থরা মঙ্গলবার দিন হনুমান মন্দিরের পাশে শিউলি গাছের চারা লাগাতে পারে। 5 নম্বর টোটকা সংসারে শান্তির জন্য। অনেকে আমাকে বলেন, শান্তনুদা সংসারে শান্তির জন্য কিছু বলুন। শিউলি গাছ বা শিউলি ফুল পরিবারের শান্তি বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ। এই গাছ বাড়িতে যে নেগেটিভ শক্তি রয়েছে সেটাকে নষ্ট করে দেয় এবং নতুন কোনো নেগেটিভ শক্তিকে ঢোকাতে দেয় না। বিয়ের পরে দাম্পত্য কলহ দূর করার জন্যে শিউলি ফুল একটা লাল কাপড়ে বেঁধে ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। তাতে কিন্তু ভগবানের আশীর্বাদ দাম্পত্য কলহকে একদম নষ্ট করে দেবে, দাম্পত্য কলহকে তছনছ করে দেবে। তা এই হচ্ছে গিয়ে আজকের দুর্গাপুজোর যে টোটকাগুলো বললাম। অতি অবশ্য মনোযোগ সহকারে বারবার ভিডিওটি চালিয়ে শুনে নিয়ে দুর্গাপূজা এই টোটকাগুলো করবেন। যে পোশাক পরতে বললাম সেই পোশাক পরার চেষ্টা করবেন এবং যেমন যেমন বললাম নবরাত্রি টোটকাগুলোও দিয়েছি, ওগুলো করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধু। এগুলো দারুণ সমস্ত পুজোর সময়ের জন্য করার টোটকা। প্রতি বছরই আপনারা এই টোটকা ফলো করতে পারেন, কোনো বছরে বিশেষ কোনো মাপজোক নেই। তা ভালো থাকবেন, ভালো রাখবেন। পুজোর কটা দিন আপনাদের খুব ভালো কাটুক, এইটা আশা করে কিন্তু আমি আজকে শেষ করলাম। নমস্কার।